ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ কিন্তু একাদশ ভর্তির প্রথম ধাপের ফল কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, আপনারা যারা প্রথম ধাপে যারা একাদশ শ্রেণীর জন্য একাদশ শ্রেণীর কলেজের জন্য আবেদন করেছেন, আপনাদের ফল কিন্তু আজ প্রকাশিত হবে। ঠিক আছে, আজ আপনারা পছন্দের কলেজ না আসলে আপনারা যে কলেজ চয়েস দিয়েছেন, এই চয়েস লিস্টে যে আপনার যে পছন্দের যে কলেজ আছে সেটা যদি না আসে, অথবা প্রথম পর্যায়ে যদি কোনো কলেজে না আসে, একই সাথে যদি আপনার পছন্দের কলেজ না আসে, অথবা আপনি যদি প্রথম পর্যায়ে কোনো কলেজে চান্স না পান, তাহলে কী করবেন? ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব। তাই আর একটা কথা বলে নিই, যদি আপনি এই চ্যানেল নতুন দর্শক থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আজ যে প্রথম পর্যায়ে যে ফলটা প্রকাশিত হবে, এর মধ্যে কিন্তু অনেকেরই কিন্তু যে পছন্দে আপনারা 5টা অথবা 10টা কলেজ দিয়েছেন। ঠিক আছে, এর মধ্যে যদি আপনারা প্রথম পর্যায়ে যে কলেজটা দিয়েছেন সেটা তো না আসে, তা আপনি কী করবেন? সেটা যদি না আসে, তাহলে কিন্তু আপনার দ্বিতীয় পর্যায়ে আরেকটি আবেদন করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনি যদি প্রথম পর্যায়ে যে কলেজটা আসে সেটা কিন্তু আপনার পছন্দ না, ঠিক আছে, আপনি যদি ধারাবাহিক ব্যক্তি এক এক করে 10টা অথবা 5টা কলেজ দেন, প্রথম কলেজটা আপনার চান্স হয়েছে না, কিন্তু দ্বিতীয় কলেজটা চান্স হয়েছে। ঠিক আছে, এখন আপনার দ্বিতীয় যে কলেজটা চান্স হয়েছে সেটা কিন্তু আপনার পছন্দ না, আপনার পছন্দ হয়েছে যে প্রথম কলেজটা। ঠিক আছে, কিন্তু পছন্দ কলেজ আপনার আসছে না। আমি কী করবো? আমি আপনাকে সাজেস্ট করব যে সেটা কিন্তু কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর আপনি মাইগ্রেশন অন করে রেখে দেবেন। মাইগ্রেশন অন করে কি হবে, যখন প্রথম পর্যায়ের যে কলেজটা আপনার পছন্দের সেটাতে যদি সিট খালি থাকে, তাহলে আপনি ইমপ্রুভে ভর্তি হতে পারবেন পরে। ঠিক আছে, অথবা ট্রান্সফার হতে পারবেন। ঠিক আছে, আপনি যদি কলেজে যদি আপনার একেবারেই পছন্দ না হয়, তাহলে কনফার্ম করার দরকার নেই, আপনি কনফার্ম করবেন না। দ্বিতীয় পর্যায়ে যখন আবেদন শুরু হবে, আবার দ্বিতীয় পর্যায়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদনের সিট কিন্তু খুবই কম থাকে। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে আবেদনের যে সিটটা খুব কমই থাকে, যে আমি বলবো যে দ্বিতীয় পর্যায়ে আবেদন না করে আপনি প্রথম পর্যায়ে কিন্তু কলেজ পছন্দ যদি না আসে, তাহলে কিন্তু আপনি কনফার্ম করবেন। করার পর কিন্তু মাইগ্রেশন অন করে রাখবেন। যদি প্রথম পর্যায়ে কিন্তু প্রথম পর্যায়ে আবেদনের পর কিন্তু অনেক সিট খালি থাকে, যে আপনার যে কলেজটা পছন্দ অনেকেই কিন্তু যে এই এই কলেজটা তারা পছন্দ না, অন্য একটা কলেজ পছন্দ, অনেকে কিন্তু এভাবে ভর্তি হয় না। ভর্তি না হওয়ার পরে কিন্তু অনেক সিট খালি থাকে। ঠিক আছে, আর আপনি যদি মাইগ্রেশন অন করা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি যে পছন্দের কলেজটা সেটা কিন্তু যেতে পারবেন। ঠিক আছে, এখন মাইগ্রেশন কি, এই নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি করা আছে। আপনি যদি আমার প্লে লিস্টে চলে যান, তাহলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে, যারা প্রথম পর্যায়ে যারা একেবারে কোনো কলেজ না আসবে, ঠিক আছে, প্রথম পর্যায়ে আবেদনে যদি আপনার কোনো কলেজ না আসে, তাহলে আপনি কী করবেন? প্রথম পর্যায়ে যদি কোনো কলেজ না আসে, তাহলে কিছু করার নেই, যে আপনার দ্বিতীয় পর্যায়ে কিন্তু আরেকটা আবেদন করতে পারবেন। ঠিক আছে, সেই আবেদনে কিন্তু আপনার অবশ্যই আপনার যে কোনো একটা কলেজ আসবে। ঠিক আছে, প্রথম পর্যায়ে যে কলেজটা না আসার যে কারণ, অনেকেরই কিন্তু প্রথম পর্যায়ে কলেজটা আসে না। ঠিক আছে, না আসার যে কারণ, আপনারা যে ধারাবাহিকভাবে দেন কলেজ চয়েস, আপনার কলেজ চয়েস দিতে কিন্তু যদি ভুল হয়, তাহলে কিন্তু অনেকেরই কিন্তু প্রথম পর্যায়ে চান্স হবে না। ঠিক আছে, অনেকে কিন্তু রেজাল্ট আছে, কিন্তু অনেকে আছে 4 পয়েন্ট 3 পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু অনেকের যে চান্সটা, সেটার জন্য যে প্রথম দায়ী সেটা হচ্ছে গিয়ে যে আপনার টাকা ফেড হয়েছে না, আমি বলবো। ঠিক আছে, যারা টাকা ফেড হয় নাই, শুধু আবেদন হয়েছে, ঠিক আছে, কিন্তু টাকা যারা ফেড হয় না, তারা কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু কলেজ আসবে না। ঠিক আছে, যদি কলেজ না আসে, তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে পারবেন, কোনো টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনার পছন্দের কলেজ না আসলে, অথবা প্রথম পর্যায়ে যদি চান্স না হয়, তাহলে কী করবেন। ঠিক আছে, তারপর যদি না বুঝতে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।